আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সকালে? আশা করছি আল্লাহর রহমতে একটু একটু শীতের আবহে সকালে অনেকটুকু ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আমাদের এক্সিস মেডিকেল স্কুলের 1500+ ভিডিও কন্টেন্টের আজকে আরেকটি নতুন কন্টেন্ট যুক্ত হতে যাচ্ছে আজকের সেশনটির মাধ্যমে। আজকে আমাদের চলছে অ্যানাটমি রিটেন সিরিজের 10ম ক্লাস। আর এই ক্লাসে আপনাদের হোস্ট হিসেবে রয়েছি আমি, সাইমা চৌধুরী জিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, এমবিবিএস প্রথম বর্ষ। এবং আমাদের গেস্ট হিসেবে কে রয়েছেন, যিনি আমাদের পূর্ববর্তী 9টি সেশন অত্যন্ত সফলভাবে নিয়েছেন, সেই আমাদের পরিচিত এবং অনারেবল এবং অনার্স প্রাপ্ত অ্যানাটমিতে আপনারা সকালে জানেন অবশ্যই, আমাদের সবার প্রিয় সীমান্ত মোদক ভাইয়া, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, এমবিবিএস সেশন 2017-18। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জিপু, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি এবং আপনার একটি অসাধারণ সেশন হতে যাচ্ছে সেই অপেক্ষায় রয়েছি ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া আমাদের অ্যানাটমি রিটেন সিরিজটিকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে নিখুঁতভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। প্রফ পরীক্ষা কিন্তু সামনেই। এই প্রফের প্রয়োজনেই আমরা আমাদের এক্সিস মেডিকেল স্কুলে আপনাদের জন্য এই প্রয়াস। আশা করছি সকালে রেডি হয়ে থাকবেন আমাদের আজকের সেশনটির জন্য। তো আজকের সেশনে আমাদের টপিকস কি? আমাদের আজকের সেশনের টপিক সুপেরিয়র এক্সট্রিমিটি পার্ট 2 এবং ইনফেরিয়র এক্সট্রিমিটির পার্ট 1। অর্থাৎ আমাদের সুপেরিয়র এক্সট্রিমিটি পার্ট 2 যেহেতু আজকে গতকালকে আমাদের পার্ট 1 সেশন হয়ে গিয়েছে, যারা দেখেননি বা পুনরায় দেখতে চান তারা আমাদের এক্সিস মেডিকেল স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভাইয়াকে আমি অনুরোধ করব আমাদের আজকের সেশনটি শুরু করার জন্য। আশা করি সকলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকলে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো ভাইয়া আপনি শুরু করুন, আজকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন গুলোতে। সো আমাদের লাস্ট সেশনে আমরা আপার লিম্ব থেকে সবগুলো যত রিজিয়নাল যে টপিক গুলো থাকে, যেমন হচ্ছে যে ডিফারেন্ট বাউন্ডারি কন্টেন্ট, তাছাড়া হচ্ছে নার্ভ সাপ্লাই অ্যাট আ গ্ল্যান্স, আর্টারি সাপ্লাই অ্যাট আ গ্ল্যান্স এন্ড ভেনাস ড্রেনেজ অ্যাট আ গ্ল্যান্স দেখে দিচ্ছি। আজকে হচ্ছে অল দ্য জয়েন্টস এবং মাসেলস, এই দুটো জিনিস আমরা সুপেরিয়র এক্সট্রিমিটি থেকে কভার করব। সো জয়েন্টের থেকে ফার্স্টলি যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাউ শোল্ডার জয়েন্ট ইজ ফর্মড। এটার আনসার হবে হচ্ছে যে দ্য শোল্ডার জয়েন্ট ইজ ফর্মড বিটুইন দি হেড অফ দি হিউমারাস অ্যান্ড দ্য গ্লেনয়েড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলা। সাথে এখানে বলে দিতে হবে যে দ্য গ্লেনয়েড ক্যাভিটি ইজ ডিপেন্ড বাই দি প্রেজেন্স অফ দি গ্লেনয়েড ল্যাব্রাম হুইচ ইজ আ ফাইব্রোকার্টিলেজিনাস রিং। সো এটুকুই হচ্ছে এই আনসারটা হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে যে হাউ দ্য স্টেবিলিটি অফ দি শোল্ডার জয়েন্ট ইজ মেইনটেইন। সো এখানে মানে এই কোশ্চেনটা নানান ভাবে আসতে পারে এবং এই টপিক থেকে অনেক কোশ্চেন আসতে পারে। সো এই জিনিসটা মানে টপিকটা অ্যাকচুয়ালি কি, যেটা হচ্ছে যে আমাদের বডিতে যে দুটো বড় বড় বল এন্ড সকেট জয়েন্ট আছে, আমাদের শোল্ডার জয়েন্ট এবং আমাদের হিপ জয়েন্ট, দুটার মধ্যে কম্পেয়ার করতে গেলে আমাদের শোল্ডার জয়েন্টটা হচ্ছে লেস স্টেবল। সো লেস স্টেবল হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা যখন জেনারেল হিস্টোলজিতে একটা কোয়েশ্চেন ফেস করেছিলাম যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস মেইনটেইনিং দ্য স্টেবিলিটি অফ আ জয়েন্ট, ওখানে ফার্স্ট পয়েন্টেই ছিল যে কনগ্রুয়েন্স অফ দি বোনি সার্ফেসেস। অর্থাৎ সোজা বাংলায় যেটাকে বলে যে একটা বোন আরেকটা বোনের মধ্যে ভালো মতো ফিট হতে পারছে কিনা। সো শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে এই ফার্স্ট যে পয়েন্টটাই সেটাই হচ্ছে মিসিং এখানে। মানে আমাদের যে ক্লেনয়েডাল যে ক্যাভিটিটা থাকে সেখানে সারফেসটা অনেকটা ফ্ল্যাট এবং সেটা হচ্ছে পুরোপুরি আমাদের হিউমেরাসের হেডটাকে অ্যাকোমোডেট করতে পারে না। এটার কারণে হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টটা বেসিক্যালি একটা আনস্টেবল জয়েন্ট। তো এই আনস্টেবিলিটির কারণে এটার একটা অ্যাডভান্টেজও আছে এবং একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে শোল্ডার জয়েন্টে একটা ওয়াইডার রেঞ্জ অফ মুভমেন্ট পসিবল। যেটা আমরা বুঝতেই পারছি যে আমাদের শোল্ডার জয়েন্টে আমরা তিনোটা অ্যাক্সিসেই অনেক একটা ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট করতে পারি, যেটা হচ্ছে হিপ জয়েন্টের ক্ষেত্রে অনেক সময় রিস্ট্রিক্টেড হয়ে থাকে। আর ডিসঅ্যাডভান্টেজটা তো এটাই যে জয়েন্টটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল মানে হচ্ছে এখানে ডিসলোকেশনটা ভেরি কমনলি এবং ভেরি ইজিলি হতে পারে। সো এখানে কোয়েশ্চেনটা চলে আসে যে হাউ দ্য স্টেবিলিটি অফ দি শোল্ডার জয়েন্ট ইজ মেইনটেইন। সো স্টেবিলিটি অফ দি শোল্ডার জয়েন্ট মেইনটেইন করার জন্য কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস এখানে কাজ করে, যেটার মধ্যে ফার্স্ট পয়েন্টে আমাদেরকে বলতে হবে হচ্ছে রোটেটর কাফ বা মাসকুলো টেন্ডিনাস কাফ। সো রোটেটর কাফটা কি? রোটেটর কাফ হচ্ছে একটা কালেকশন অফ 4 ডিফারেন্ট মাসলস, SITS মনে রাখা যায়, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরেস মাইনর এন্ড সাবস্ক্যাপুলারিস।
তার সাথে কোয়েশ্চেন যেহেতু আসে এদের নার্ভ সাপ্লাইটা কি, নার্ভ সাপ্লাইটাও একবারে বলে যাই। সুপ্রাস্পাইনাটাস এবং ইনফ্রাস্পাইনাটাস সাপ্লাইড বাই দি সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এবং আমরা লাস্ট সেশনে যখন ব্র্যাকিয়াল প্লেক্সাসের আর্বস পয়েন্টের কথা বলেছিলাম তখন এই পয়েন্টটা আমরা হাইলাইট করেছিলাম। টেরেস মাইনরটা হচ্ছে সাপ্লাইড বাই দি অ্যাক্সিলারি নার্ভ, যে নার্ভটা অলসো ডেল্টয়েডকে সাপ্লাই করে থাকে, এবং এই কোয়েশ্চেনটা ভাইভাতেও করা হয়। আর সাবস্ক্যাপুলারিস সাপ্লাইড বাই দি আপার এন্ড লোয়ার সাবস্ক্যাপুলার। সো এই চারটা মাসেল মিলে হচ্ছে আমাদের একটা রোটেটেড কার্ভ ফর্ম করে থাকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে হচ্ছে দ্য গ্লেনয়েডাল ল্যাব্রাম, যেটা কিছুক্ষণ আগে বললাম, which helps in deepening of the glenoid cavity. সো গ্লেনয়েডাল ল্যাব্রাম হচ্ছে এই গ্লেনয়েড ক্যাভিটির এজে একটা আলাদা একটা বাউন্ডারি ক্রিয়েট করে এখানে হচ্ছে হিউমারাসের হেডটাকে ফিট করতে আর একটু সাহায্য করে। থার্ড পয়েন্টে হবে কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, যেটা হচ্ছে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়ালের মাঝখানে একটা লিগামেন্ট দিয়ে, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট দিয়ে একটা আর্চ টাইপের স্ট্রাকচার ফর্ম করে থাকে, যেটা হচ্ছে এই শোল্ডার জয়েন্টকে সাপোর্ট দিয়ে থাকে। তারপর পয়েন্টটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল এন্ড ক্যাপসুলার লিগামেন্ট। সো ফাইব্রাস ক্যাপসুল কি আমরা এটা সাইনোভিয়াল জয়েন্টের স্ট্রাকচারটা যখন দেখেছিলাম হিস্টোলজিতে, তখন বলেছিলাম যে সাইনোভিয়াল জয়েন্টে একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে যেটাকে বলে আর্টিকুলার ক্যাপসুল। আর্টিকুলার ক্যাপসুল কনসিস্টস অফ ফাইব্রাস ক্যাপসুল এন্ড সাইনোভিয়াল মেমব্রেন। ওই ফাইব্রাস ক্যাপসুলটাই, এই সাইনোভিয়াল জয়েন্টের যে ফাইব্রাস ক্যাপসুলটাই, সেটাই হচ্ছে এখানে স্টেবিলিটি দিয়ে থাকে, এবং ক্যাপসুলার লিগামেন্টটা হচ্ছে যে ফাইব্রাস ক্যাপসুলটা, সেটার একটা থিকেনিং, অর্থাৎ ফাইব্রাস ক্যাপসুলটা থিকেনিং হয়ে একটা লিগামেন্টের মতো একটা স্ট্রাকচার ফর্ম করে বলা যেতে পারে, সেটাই হচ্ছে এই ক্যাপসুলার লিগামেন্ট। সেটার পরে আমরা এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করতে পারি, যেমন সারাউন্ডিং মাসেলস, সারাউন্ডিং লিগামেন্টস। সো এগুলো আমরা পরে অ্যাড করতে পারি, বাট ফার্স্টে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেটা হচ্ছে আগেই বলে দেওয়া হয়েছে। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে ওয়াই শোল্ডার জয়েন্ট ইজ অ্যান আনস্টেবল জয়েন্ট, বা ওয়াই ডিসলোকেশন অফ দিস শোল্ডার ইজ কমন। সো সেই ক্ষেত্রে ফার্স্টে ওই পয়েন্টটা বলতে হবে, যেটা হচ্ছে বোনি কনগ্রুয়েন্সের যে পয়েন্টটা, যে the glenoid cavity cannot properly accommodate the head of the humerus. দেন বলতে হবে যে এখানে স্টেবিলিটি মেনটেন করার জন্য এই যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো রেসপন্সিবল, বাট স্টিল এটার পরেও দ্য শোল্ডার জয়েন্ট ইজ স্টিল আ রিলেটিভলি উইক জয়েন্ট। কেন? বিকজ কিছুক্ষণ আগে যে ক্যাপসুলার লিগামেন্টের কথাটা বললাম, সেই ক্যাপসুলার লিগামেন্টটা হচ্ছে ইনফিরিয়রলি ল্যাক্স থাকে, এবং আমাদের যখন হার্ট পার্ট বা বোনসের ফাইবারটা হয় তখন কিন্তু আমাদের হিউমারাসের মধ্যে এই যে ক্যাপসুলার লিগামেন্ট সেটা অ্যাটাচমেন্ট দেখাতে বলে। সো ওই অ্যাটাচমেন্টটা খেয়াল করতে গেলে আমরা দেখবো যে ইনফিরিয়রলি সেই অ্যাটাচমেন্টটা ল্যাক্স। এই ল্যাক্স হওয়ার কারণে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন ইজ স্টিল কমন, এবং ডিসলোকেশনটা হলে ডিসলোকেশনটা হচ্ছে ইনফিরিয়রলি হয়ে থাকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট স্টেবিলিটি অফ দি শোল্ডার জয়েন্ট। এখান থেকে কোশ্চেনটা এটা আসতে পারে যে ওয়াই শোল্ডার জয়েন্ট ইজ আনস্টেবল, অর ওয়াই ডিসলোকেশন ইজ কমন ইন শোল্ডার জয়েন্ট, বা এখানে বলতে পারে হোয়াট আর দ্য ফ্যাক্টরস মেইনটেইনিং দ্য স্টেবিলিটি অফ দি শোল্ডার জয়েন্ট। আচ্ছা, নেক্সট টপিকে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে মুভমেন্ট এন্ড মাসলস প্রডিউসিং মুভমেন্ট অফ দি শোল্ডার জয়েন্ট। এটার অনেক সুন্দর একটা টেবিল আমাদের যে BD84 যে বইটা সেখানে দেওয়া আছে, এবং ওখানে হচ্ছে এই মুভমেন্ট গুলার ফিগারও কয়েকটা আঁকা আছে। সো এই ফিগার গুলো দেখলে আমরা বুঝবো যে মুভমেন্ট অ্যাকচুয়ালি কিরকম হয়। সো মুভমেন্ট কি কি হয় আগে বলে দিই। ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, এবং সবগুলোর মিক্সচারে সার্কামডাকশন। সো আগে ফ্লেকশন বলি। ফ্লেকশন হচ্ছে মেইন মাসল গুলো হচ্ছে ক্লাভিকুলার হেড অফ দি পেক্টোরালিস মেজর এন্ড অ্যান্টেরিয়র ফাইবার্স অফ দি ডেল্টয়েড। সো এই মাসল গুলো যখন লিখবো আমাদেরকে মেইন মাসল গুলো আগে লিখতে হবে অবশ্যই, তারপরে যদি কয়েকটা অ্যাক্সেসরি মাসল দিতে পারি তাহলে ভালো। অ্যাক্সেসরি মাসলের মধ্যে পড়বে কোরাকোব্রাকিয়ালিস, শর্ট হেড অফ দি বাইসেপস ব্রাকাই। এক্সটেনশনে আসি। এক্সটেনশন করবে হচ্ছে পিছে যতগুলো মাসল আছে, অর্থাৎ পোস্টেরিয়র ফাইবার্স অফ দি ডেল্টয়েড এন্ড ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি হচ্ছে আমাদের ব্যাকের একটা মাসল। সাথে আরো অ্যাক্সেসরি মাসলের মধ্যে টিয়ারেস মেজর পড়ছে, লং হেড অফ দি ট্রাইসেপস ব্রাকাই, দেন হচ্ছে স্টার্নোকোস্টাল হেড অফ দি পেক্টোরালিস মেজর। কামিং টু অ্যাবডাকশন, অ্যাবডাকশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে খুবই ভালো মতো ডিগ্রি ভাগ করে করে লিখতে হয়। সো ফার্স্টে অ্যাবডাকশন স্টার্ট করবে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত সুপ্রাস্পাইনেটাস, তারপর 15 ডিগ্রি টু 90 ডিগ্রি অ্যাবডাকশন করবে ডেল্টয়েড মাসল, 90 ডিগ্রি টু 180 ডিগ্রি সেরেটাস অ্যান্টেরিয়র, আর সাথে হেল্প করবে হচ্ছে আপার এন্ড লোয়ার ফাইবার্স অফ দি ট্রাপিজিয়াস। এখানে একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আছে যে ডেল্টয়েড মাসল কি 15 ডিগ্রি টু 90 ডিগ্রি নাকি 0 ডিগ্রি টু 90 ডিগ্রি, এখানে একটা ডিফারেন্ট বইয়ে ডিফারেন্ট জিনিস লেখা থাকে। সো এই ক্ষেত্রে আমরা ডেল্টয়েড মাসল বা ডেল্টয়েড মাসলটার ক্ষেত্রে আমরা জাস্ট আপ টু 90 ডিগ্রি এই কথাটা ইউজ করতে পারি, তাহলে আমরা এই প্রবলেমটা পুরোপুরি এড়াই গেলাম। নেক্সট আসি অ্যাডাকশনে। অ্যাডাকশনটা হচ্ছে যে বডির কাছে যে নিয়ে আসবে আমাদের আর্মকে, এবং বডির কাছে নিয়ে আসবে সামনের একটা মাসল পিছের একটা মাসল, পেক্টোরালিস মেজর সামনে এবং ল্যাটিসিমাস ডরসি পিছনে। আর সাথে এখানে হেল্প করবে হচ্ছে লং হেড অফ দি ট্রাইসেপস ব্রাকাই এন্ড শর্ট হেড অফ দি বাইসেপস ব্রাকাই।
মিডিয়াল রোটেশনে আসি, মিডিয়াল রোটেশন করবে হচ্ছে পেক্টোরালিস মেজর, অ্যান্টেরিয়র ফাইবারস অফ দি ডেল্টয়েড, ল্যাটিসিমাস ডোরসি, টেরেস মেজর। আর ল্যাটারাল রোটেশন করবে হচ্ছে ইনফিরিয়র পোস্টেরিয়র ফাইবারস অফ দি ডেল্টয়েড, ইনফ্রাস্পাইরেটাস এবং টেরেস মাইনর। সো এগুলাই হচ্ছে কোয়েশ্চেন্স অ্যাবাউট শোল্ডার জয়েন্ট। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে হুইচ পার্ট অফ দি ডেল্টয়েড মাসল ইজ প্রিফার্ড ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন এন্ড ওয়াই। সো এই যে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের যে কোয়েশ্চেনটা, এটা দুই জায়গায় আমরা ফেস করে থাকি। সুপেক্সে হচ্ছে আমাদের ডেল্টয়েড মাসলের ক্ষেত্রে, আর ইমপ্লেক্স হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলের ক্ষেত্রে। ডেল্টয়েড মাসলের ক্ষেত্রে ইনজেকশনটা দেওয়া হয় লোয়ার পার্ট অফ দি ডেল্টয়েড মাসল। কেন? কারণ আপার পার্ট অফ দি ডেল্টয়েড মাসল যেটা, সেটা ডিপেই থাকে হচ্ছে আমাদের হিউমারাসের আপার পার্ট, এবং স্পেসিফিক্যালি হিউমারাসের যে সার্জিক্যাল নেকটা থাকে সেখানে আমরা জানি থাকে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। সো ডেল্টয়েড মাসলের মধ্যে কোনো ইনজেকশন দিতে গেলে যদি কোনো কারণে অ্যাক্সিলারি নার্ভটা হচ্ছে এখানে ড্যামেজ হয়ে যায়, তাহলে হচ্ছে যে অ্যাক্সিলারি নার্ভের যে ফাংশন থাকবে ডেল্টয়েড মাসলকে সাপ্লাই দিবে, সো ডেল্টয়েড মাসলের যে অ্যাবডাকশন মুভমেন্টটা হবে না। এই পুরো জিনিসটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে লোয়ার পার্ট অফ দি ডেল্টয়েড মাসলে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়। নেক্সট আমরা কিছু এক্সপ্লেনেটরিক্যালি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, যে কোশ্চেনগুলো অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারি নার্ভ কজেস লস অফ অ্যাবডাকশন, কেন? কারণ ডেল্টয়েড মাসলকে সাপ্লাই দিয়ে থাকে। সার্জিক্যাল নেক অফ দি হিউমারাস, সেটাই বললাম যে সার্জিক্যাল নেকের মধ্যেই হচ্ছে সেই অ্যাক্সিলারি নার্ভটা প্রেজেন্ট থাকে। জাংশন বিটুইন দি মিডিয়াল 2/3 and lateral 1/3 of the clavicular shaft is the common site of fracture। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের কয়েকটা ডিফারেন্ট পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ দি দ্য জাংশন বিটুইন দি মিডল 2/3 and lateral 2/3, ইট ইজ দি মিটিং পয়েন্ট বিটুইন টু কনভেক্সিটিস ইন অপোজিট ডাইরেকশন। মানে আমরা জানি যে ক্ল্যাভিকলের শেপ যেটা, দুই দিকে হচ্ছে কনভেক্স, আর দুইটা মিট করছে হচ্ছে এই জাংশন পয়েন্টটাতে। সো স্বাভাবিকভাবে এই জাংশন পয়েন্টটা হচ্ছে একটা উইক পয়েন্ট হবে এবং এখানে ফ্র্যাকচারটা কমন হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে দ্য টু সাইডস অফ দিস জাংশন গিভ অ্যাটাচমেন্ট টু টু লার্জ মাসলস। সো আমরা জানি যে এক সাইডে সম্ভবত সেটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসলটা অ্যাটাচমেন্ট নিয়ে থাকে, আরেক সাইডে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল অ্যাটাচমেন্ট নিয়ে থাকে। এই দুটা মাসল, দুইটা বড় বড় যেহেতু মাসল, এই দুটা মাসলের দুই অপোজিট ডাইরেকশনে যদি কোনো মুভমেন্ট হয় বা স্ট্রেচিং হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে একটা ফ্র্যাকচার সাইট হয়ে যেতে পারে। থার্ড পয়েন্টটা হচ্ছে যে the lateral end of the clavicle is connected to the upper limb and the medial end is connected to the axial skeleton. সো এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে আপার লিম্ব আর অ্যাক্সিয়াল স্কেলেটনের মাঝখানে কানেকশনটা হিসেবে কাজটা করছে হচ্ছে আমাদের এই ক্ল্যাভিকল। সো যে আপার লিম্বের যে ওয়েটটা, সেই ওয়েটটা যদি সে বেয়ার না করতে পারে, সেই ক্ষেত্রে এই ক্ল্যাভিকলটা ভেঙে যেতে পারে, এবং ভেঙে যে তার মিডিয়াল যে পার্টটা, মিডিয়াল পার্টটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটনের সাথে কানেক্টেড থাকবে, আর ল্যাটারাল পার্টটা যেটা হচ্ছে আমাদের আপার লিম্বের সাথে কানেক্টেড, সেই ল্যাটারাল পার্টটা হচ্ছে নিচে পড়ে যাবে। সো এগুলো হচ্ছে কিছু পয়েন্ট যেটা আমরা এই কোশ্চেনে দিতে পারি। নেক্সট কোশ্চেনে চলে আসি যে ওয়াই কোরাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলা ইজ অ্যান অ্যাটাভিস্টিক এপিফাইসিস। সো এপিফাইসিসের ক্লাসিফিকেশন আমরা যখন একটা হিস্টোলজিতে পড়ছিলাম তখন বলা হয়েছিল যে অ্যাটাভিস্টিক এপিফাইসিস মানে হচ্ছে এই বোনটা প্রথমত একটা ইন্ডিভিজুয়াল বোন ছিল, পরবর্তীতে সেটা নিউট্রিশন পাওয়ার জন্য একটা বড় বোন অর্থাৎ স্ক্যাপুলাতে এসে অ্যাটাচমেন্ট নেয়, এবং তারপরে দুটা বোন একসাথে একটা সিঙ্গেল বোন ফিউজ করে একটা সিঙ্গেল বোন ফর্ম করে ফেলে। পরের কোয়েশ্চেনটা হচ্ছে ক্ল্যাভিকল ইজ আ মডিফাইড লং বোন কেন? এটাও আমরা বলেছিলাম যখন আমরা জেনারেল হিস্টোলজিতে পড়েছি যে ক্ল্যাভিকল হচ্ছে কিছু এক্সেপশন আছে লং বোনের ক্ষেত্রে, মানে লং বোনের যে প্রপার্টিজ গুলো আছে সেখান থেকে। সো ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে যে ইট ইজ দ্য অনলি লং বোন হুইচ অসিফাইজ ইন্ট্রামেমব্রেনাসলি। সো আমরা যখন অসিফিকেশন করেছিলাম তখন বলেছিলাম যে মোস্ট অফ দি লং বোনস অসিফাই বাই ইন্ট্রাকার্টিলেজিনাস প্রসেস, বাট দেয়ার আর সাম এক্সেপশন। সো ক্ল্যাভিকল হচ্ছে ওই রকম একটা এক্সেপশন। সো এটাই হচ্ছে তার ফার্স্ট পয়েন্ট, কেন থেকে মডিফাইড বলা হচ্ছে। সেকেন্ড পয়েন্টে হচ্ছে দেয়ার ইজ নো মেডুলারি ক্যাভিটি। আমরা জানি যে লং বোনে ইউজুয়ালি টু এন্ডস এন্ড ইন্টারভেনিং শ্যাফট থাকে, শ্যাফটের মধ্যে হচ্ছে মেডুলারি ক্যাভিটি থাকে। ক্ল্যাভিকলে যেহেতু সেটা নেই, এই জন্য এটাকে মডিফাইড লং বোন বলা হচ্ছে। তারপরে পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ দি অনলি লং বোন দ্যাট লাইজ হরিজন্টালি এন্ড ইট ইজ সাবকিউটেনিয়াস থ্রু আউট। সো আমরা জানি যে লং বোন যেগুলো থাকে ওগুলো হচ্ছে ইউজুয়ালি ওয়েট বেয়ারিং থাকে, এবং ওয়েট বেয়ারিং থাকার কারণে সে হচ্ছে বডিতে ভার্টিক্যালি প্লেস থাকে, কিন্তু ক্ল্যাভিকলটাই হচ্ছে একমাত্র লং বোন যেটা হচ্ছে হরিজন্টালি থাকে এবং সাবকিউটেনাস থাকে। সে অতটা ওয়েট বেয়ারিং এ অতটা ফাংশন সে করতে পারে না, এর জন্যই হচ্ছে বলা হচ্ছে যে ইট ইজ আ মডিফাইড লং বোন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ক্ল্যাভিপেক্টোরাল ফাসা। ক্ল্যাভিপেক্টোরাল ফাসাটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো ক্ল্যাভিপেক্টোরাল ফাসাটা হচ্ছে ইট ইজ আ fibrous sheet which is situated deep to the clavicular portion of the pectoralis major muscle. সো পেক্টোরালিস মেজর মাসলের ডিপে হচ্ছে একটা ফাসা থাকে, ওটাকে বলা হয় ক্ল্যাভিপেক্টোরাল ফাসা। এটার এক্সটেনশন হচ্ছে ফ্রম দি ক্ল্যাভিকল অ্যাবভ and continuous with the axillary fascia below.
সো ক্ল্যাভিকালে আমরা আমাদেরকে অনেক সময় ক্ল্যাভিপেক্টোরাল ফাসার অ্যাটাচমেন্টটা দেখাতে বলে, সো ওখান থেকে শুরু হয়ে সে হচ্ছে অ্যাকচুয়ালি ফাসার সাথে মিশে যাচ্ছে। এটা হচ্ছে দুটা জিনিস ইনক্লোজ করে থাকে। একটা হচ্ছে যে আপার পার্ট যেটা, সেটা হচ্ছে সাব ক্ল্যাভিয়াস মাসেলটাকে হচ্ছে ইনক্লোজ করে থাকে, একদম ক্ল্যাভিকালের গায়ের সাথে লাগানো এটা। আর ইনফিরিয়রলি ইট ইনক্লোজেস দি পেক্টোরালিস মাইনর মাসেল। অর্থাৎ আমরা জানি যে পেক্টোরালিস মেজরের নিচে হচ্ছে যে পেক্টোরালিস মাইনর মাসেলটা থাকে, সেটা হচ্ছে এই ক্ল্যাভিপেক্টোরাল ফাসার মধ্যে ইমবেডেড থাকে। আর তারপরে বলতে হবে কিছু স্ট্রাকচারস পিয়ার্সিং ইট। স্ট্রাকচারস কি কি আছে? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, cephalic vein, thoracoacromial vessels and lymphatics. সো এই পয়েন্টগুলো বললে মোটামুটি হচ্ছে এই শর্ট নোটটা ক্ল্যাভিপেক্টোরাল ফাসা হয়ে যায়। এবং এখানে একটা ফিগার দিতে পারি আমরা, এই ফিগারটা বিডি 84 এরকম একটা ফিগার আছে যেখানে ক্ল্যাভিপেক্টোরাল ফাসাটা দেখানো হচ্ছে। সো শোল্ডার জয়েন্ট থেকে মোটামুটি এই কোয়েশ্চেনগুলো যেগুলো কভার করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে ফোর আর্ম এবং এলবো জয়েন্টের থেকে আমরা যেসব কোয়েশ্চেন ফেস করে থাকি। সো এখানে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাই দেখতে পাচ্ছি, হোয়াট ইজ সুপাইনেশন এন্ড হোয়াট ইজ প্রোনেশন। সো এটা আমরা জানি যে সুপাইনেশন আর প্রোনেশন দুটো হচ্ছে রোটেটরি মুভমেন্ট অফ দি ফোর আর্ম। সুপাইনেশন হচ্ছে ইট ইজ দ্য রোটেটরি মুভমেন্ট অফ দি ফোর আর্ম ইন উইচ দ্য পাম ইজ টার্নড আপওয়ার্ডস উইথ দি এলবো সেমি ফ্লেক্সড। আর প্রোনেশন হচ্ছে উল্টা, রোটেটরি মুভমেন্ট অফ দি ফোর আর্ম ইন উইচ দ্য পাম ইজ টার্নড ডাউনওয়ার্ডস উইথ দি এলবো সেমি ফ্লেক্সড। লাস্টে যে তিনটা ওয়ার্ড বললাম উইথ দি এলবো সেমিফ্লেক্স, এটা কিন্তু এই ডেফিনিশনটা কমপ্লিট করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং আমরা যখন ভাইভাতে গিয়ে এই মুভমেন্টগুলো আমাদেরকে দেখাতে বলবে, তখনও কিন্তু আমাদের এলবোটা যেটা সেটা সেমিফ্লেক্স পজিশনে রেখেই তারপরে কিন্তু প্রোনেশন এবং সুপাইনেশন দেখাতে হবে, নাহলে কিন্তু এখানে এই জিনিসটা হবে না। তারপরে এখানে বলে যায় যে সুপাইনেশন এবং প্রোনেশনের ক্ষেত্রে মাসেল কি কি ইনভলভ। সুপাইনেশনের ক্ষেত্রে মাসেল ইনভলভ হচ্ছে সুপাইনেটর অ্যান্ড বাইসেপস ব্র্যাকাই। সো এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে যে বাইসেপস ব্র্যাকাই যেহেতু আর্মের হচ্ছে একটা ফ্লেক্সর কম্পার্টমেন্টের একটা মাসল, আমরা চিন্তা করতে পারি যে বাইসেপস ব্র্যাকাই হচ্ছে এলবো ফ্লেকশনের একটা প্রাইম মুভার। বাট জিনিসটা কিন্তু সেরকম না। প্রায় এলবো ফ্লেকশনের প্রাইম মুভার হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসল, বাইসেপস ব্র্যাকাইও সেখানে কাজ করে, কিন্তু বাইসেপস ব্র্যাকাই হচ্ছে বেসিক্যালি সুপাইনেশন মুভমেন্টটার প্রাইম মুভার। তার সাথে বাইসেপস ব্র্যাকাইয়ের সাথে থাকবে হচ্ছে সুপাইনেটর, এই দুইটা মাসল করবে সুপাইনেশন। আর প্রোনেশন করবে যে দুইটা মাসল, তাদের নামের মধ্যেই প্রোনেটর কথাটা আছে, অর্থাৎ প্রোনেটর কোয়াড্রেটাস এন্ড প্রোনেটর টেলস। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, দ্য ফর্মেশন অফ রেডিও আলনার জয়েন্টস। সো রেডিও আলনার জয়েন্টস আমরা জানি বোনসে পড়ে থাকি যে এখানে মূলত তিনটা টাইপের জয়েন্ট থাকে, বা তিনটা জয়েন্ট থেকে রেডিও আলনার জয়েন্ট, সুপিরিয়র, ইন্টারমিডিয়েট এবং ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট। সুপিরিয়র এবং ইনফিরিয়র যেটা, এই দুইটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর মিডল বা ইন্টারমিডিয়েট রেডিও আলনার জয়েন্ট যেটা, সেটা হচ্ছে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। দেন কোয়েশ্চেনটা আসা হচ্ছে মুভমেন্টস এন্ড মাসল প্রডিউসিং মুভমেন্টস। এই যে তিনটা যে রেডিও আলনার জয়েন্ট, এদের মুভমেন্টটাই হচ্ছে সুপাইনেশন প্রোনেশন। এই দুটো মুভমেন্টই আছে এদের, এবং এদের অলরেডি যে মাসল প্রডিউসিং মুভমেন্ট সেটা অলরেডি বলা হয়ে গেছে। তারপরে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, স্টেট দি ফাংশনস অফ দি ইন্টারঅসিয়াস মেমব্রেন। সো ফার্স্ট ফাংশনটাই যেটা আমরা এইমাত্র বললাম যে ইট ফর্মস দ্য জয়েন্ট বিটুইন দি রেডিয়াস অফ দি আলনা, যেটাকে আমরা বলছি যে ইন্টারমিডিয়েট রেডিও আলনার জয়েন্ট। তারপরে পয়েন্টটা হচ্ছে যে ইট ট্রান্সমিটস ওয়েট। সো আমরা যখন হার্ড পার্টের জন্য হচ্ছে আপার লিম্বের ওয়েট ট্রান্সমিশনটা করবো, তখন দেখবো যে এই ইন্টারঅসিয়াস মেমব্রেনটা এখানে ইনভলভ থাকে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু মেনি মাসলস। কয়েকটা মাসলসের এখানে যদি নাম বলে দিতে পারি তাহলে আরো ভালো হবে, বাট মোটামুটি এই তিনটা পয়েন্ট বললেই চলবে। সো রেডিও আলনার জয়েন্ট থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলোই আসে। দেন আমরা চলে যাই হচ্ছে এলবো জয়েন্টে। সো এলবো জয়েন্টের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ফর্মেশন অফ দি এলবো জয়েন্ট। ফর্মেশনের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে it is formed by the capitulum and trochlea of the humerus and the upper surface of the head of the radius, which articulates with the capitulum, and the trochlear notch of the ulna, which articulates with the trochlea of the humerus. So এই bones গুলো দিয়ে হচ্ছে এলবো জয়েন্ট তৈরি। এটা টাইপ হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর মুভমেন্ট এন্ড মাসল প্রডিউসিং মুভমেন্ট, এটার মুভমেন্ট হচ্ছে, এটা যেহেতু একটা ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট, এখানে মুভমেন্ট অবশ্যই হবে জাস্ট ফ্লেকশন এন্ড এক্সটেনশন। এবং কে মুভমেন্ট গুলো করবে এটা ইজিলি বোঝা যাচ্ছে, আর্মের যে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের মাসল ব্র্যাকিয়ালিস, বাইসেপস ব্র্যাকাই, এবং হচ্ছে আরেকটা হচ্ছে ব্র্যাকিও রেডিয়ালিস। এই দুটা মাসল হচ্ছে, এই তিনটা মাসল হচ্ছে এখানে ফ্লেকশন মুভমেন্টটা করবে। কোরাকো ব্র্যাকিলিস এখানে আসবে না, রাদার কোরাকো ব্র্যাকিলিসের জায়গায় আসবে হচ্ছে ব্র্যাকিও রেডিয়ালিস। তারপরে এক্সটেনশন যেটা, সেটা করবে হচ্ছে ট্রাইসেপস ব্র্যাকাই এন্ড আরেকটা মাসল অ্যানকোনিয়াস, এটা কিছু ফাইবারস হচ্ছে এখানে এক্সটেনশন করবে। সো এটা গেল। সো ফোর আর্ম এন্ড এলবো জয়েন্ট থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলাই আমরা পেয়ে থাকি। এখন আমরা চলে যাবো নেক্সট টপিকটাতে, যেটা হচ্ছে হ্যান্ড এন্ড রিস্ট জয়েন্ট।
সো এখানে ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে যে মাসলস প্রডিউসিং ফ্লেকশন অফ দি রিস্ট জয়েন্ট বা রিস্ট জয়েন্টের মুভমেন্ট উইথ মাসলস প্রডিউসিং মুভমেন্ট। সো রিস্ট জয়েন্টের মুভমেন্ট হচ্ছে বেসিক্যালি চারটা: ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। এখানে অনেকেই আমরা সাথে সার্কামডাকশনটা বলে দেই বা অনেক বইতে লেখা সার্কামডাকশন। সার্কামডাকশন কিন্তু এখানে কখনোই আসবে না, কারণ সার্কামডাকশন হচ্ছে অনলি পসিবল যখন একটা জয়েন্ট মাল্টি অ্যাক্সিয়াল হয় এবং সে হচ্ছে তিনটা প্লেনে মুভমেন্ট করতে পারে। যেহেতু আমাদের যে রিস্ট জয়েন্ট এটা হচ্ছে একটা বাই অ্যাক্সিয়াল জয়েন্ট এবং এটা হচ্ছে দুইটা প্লেনে দুটো দুটো চারটা মুভমেন্ট করতে পারে, এখানে কখনোই সার্কামডাকশনটা বলা উচিত না। সো মুভমেন্ট হবে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। সো কোন মাসেল কোন মুভমেন্টটা করবে, এখানে হচ্ছে ফ্লেকশন করবে যে মাসেল গুলো, সেদের নামের মধ্যে ফ্লেক্সার এবং কার্পি এই দুটো কথা আছে, অর্থাৎ ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সার কার্পি আলনারিস, সাথে হচ্ছে পামারিস লঙ্গাস। তাছাড়া যে লং ফ্লেক্সার মাসেলস গুলো আছে আমাদের ফোর আর্মে, যেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস প্রোফান্ডাস, ওগুলো হচ্ছে এই মুভমেন্টটাকে অ্যাসিস্ট করবে। এক্সটেনশনও সিমিলার, যে এক্সটেনশন কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর কার্পি আলনারিস, এই তিনটা মাসল মেনলি করে থাকবে। তাছাড়া যে লং এক্সটেন্সর মাসল গুলো আছে, এক্সটেন্সর ডিজিটোরাম, ওই মাসল গুলো হচ্ছে এখানে এক্সটেনশনে হেল্প করে থাকবে। তারপরে আমরা চলে আসি যেটা হচ্ছে আমাদের অ্যাবডাকশন। অ্যাবডাকশন এখানে যে অ্যাবডাকশন মানে হচ্ছে বাইরের দিকে মুভমেন্ট। সো এখানে রেডিয়ালিস যে মাসল গুলো আছে, অর্থাৎ ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এন্ড ব্রেভিস, এই মাসল গুলো হচ্ছে মূলত অ্যাবডাকশন করে থাকবে। এবং এখানে হচ্ছে মনে রাখার বিষয় হচ্ছে দুই সাইডে, অর্থাৎ ফ্লেক্সর এবং এক্সটেন্সর কম্পার্টমেন্ট, দুই কম্পার্টমেন্টের মাসলই হচ্ছে এই অ্যাবডাকশনে হেল্প করবে। অ্যাজ আ রেজাল্ট অফ দিস, যে অ্যাবডাকশনের সময় কোনো হচ্ছে যেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিসে কোনো মুভমেন্ট হবে না, খালি হচ্ছে যেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাতে মুভমেন্ট হবে। তার সাথে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এন্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুটো মাসলও এসে এই অ্যাবডাকশনে হেল্প করবে। অ্যাডাকশনে আসি, অ্যাডাকশনও সেম ফর্মুলা, যে আলনারিস যে দুটো মাসল আছে, অর্থাৎ বোথ ফ্লেক্সর এন্ড এক্সটেন্সর কার্পি আলনারিস, এই দুটো মাসল এসে হচ্ছে আমাদের অ্যাবডাকশনে হেল্প করবে। সো এগুলো গেল মাসলস মুভমেন্ট এন্ড মাসলস প্রডিউসিং মুভমেন্ট অফ দি রিস্ট জয়েন্ট। তারপরে আমরা চলে আসি যে হচ্ছে মাসলস অফ দি পাম উইথ দেয়ার নার্ভ সাপ্লাই, বা যেটাকে বলা এক্সট্রিনসিক মাসলস অফ দি হ্যান্ড। মাসল অফ দি পাম টোটাল হচ্ছে 20টা আছে। এখানে থেনার এমিনেন্সে প্রেজেন্ট হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অপোনেন্স পলিসিস তিনটা। হাইপোথেনার এমিনেন্সের মাসলগুলো হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি, অপোনেন্স ডিজিটি মিনিমি। 3 আর 3 6। তার সাথে আছে 4টা লাম্ব্রিকাল, 4টা পামার ইন্টারঅসাই, 4টা ডরসাল ইন্টারঅসাই। সো 4 4 4 12, 12 আর 6 হচ্ছে 18। আর দুটো এক্সট্রা মাসেল আছে, একটা হচ্ছে অ্যাডাক্টর পলিসিস আর একটা হচ্ছে পামারিস ব্রেভিস। সো এগুলো হচ্ছে টোটাল 20টা মাসল, ইন্ট্রিনসিক মাসলস অফ দি হ্যান্ড। এদের নার্ভ সাপ্লাইতে আসি। নার্ভ সাপ্লাই হচ্ছে মোটামুটি all of these muscles are supplied by the either the deep branch or the superficial branch of the ulnar nerve, except just 4টা মাসল, যেটা হচ্ছে থেনার এমিনেন্সের যে 3টা মাসল আছে, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস এবং অপোনেন্স পলিসিস, এই তিনটা। আর হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিকালস। এই টোটাল 5টা হচ্ছে মাসল সাপ্লাইড বাই দি মিডিয়ান নার্ভ। সো এটাও গেল এই হ্যান্ড এন্ড রিজন থেকে কোশ্চেন গুলো। এখন আমরা সুপের এক্সট্রিমিটিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেই মাসেল গুলার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন রিটেনে আমাদেরকে আসে এবং লিখতে বলে, সেগুলো আমরা হচ্ছে দেখবো। সো এখানে শুরুতেই বলে দিতে হবে যে এই যে মাসেল গুলো এখানে আছে, এগুলো কিন্তু জাস্ট যে রিটেনের জন্য আমাদের পাস পেপারে যে কমন কোয়েশ্চেন গুলো এসেছে বা কমন মাসেল গুলো এসেছে সেগুলো এখানে দিয়েছি। সেটা ছাড়া যে কোনো মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন যে কোনো পেপারে চলে আসতে পারে। এবং তাছাড়াও আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিই, অস্পির সময় অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে এই ক্যাডাভারের মধ্যে কোনো একটা বড় মাসেল বেঁধে দিয়ে ওই মাসেলের হচ্ছে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন হচ্ছে আমাদেরকে লিখতে বলে। তো সেই ক্ষেত্রে এই যে মাসেল গুলো আছে, এগুলো অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় যে মাসেল গুলো এবং বড় বড় গ্রসলি দেখা যায় মাসেল গুলো। কিন্তু সেটা ছাড়াও আমাদেরকে মোটামুটি আমাদের আপার লিম্বের যতগুলো মাসেল আছে সবগুলিরই একটি বেসিক আইডিয়া রাখা উচিত, যাতে অন্তত মানে কোনো একটা মানে বেসিক যে জেনারেল যে আইডিয়াটা সেটা আমরা লিখে দিয়ে আসতে পারি। সো সেটা কিভাবে সম্ভব, আজ আমরা মাসেলের যে অরিজিন, ইনসারশন সেটা কিন্তু আমরা ইউজুয়ালি পড়েই থাকি যখন আমরা হার্ট পার্টের জন্য বোনস গুলো পড়ি। সো বোনস এর মধ্যেই কিন্তু এই সব মাসেলের অরিজিন, ইনসারশন থাকে। তখন যদি জাস্ট আমরা একটু খেয়াল করে পড়ি তাহলে কিন্তু এই অরিজিন, ইনসারশনটা আমাদের মাথায় থাকার কথা।
নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নার্ভ সাপ্লাই হচ্ছে ইউজুয়ালি ডিসেকশনের জন্য বা ভাইবার জন্য এটা পড়ে যেতে হয় যে কম্পার্টমেন্ট অনুযায়ী হচ্ছে ডিফারেন্ট নার্ভ সাপ্লাই থাকে, যেমন হচ্ছে anterior compartment of the arm supplied by X muscle except for this exception which is supplied by Y muscle, Y nerve. So এই এক্সেপশন গুলো বা এই যে নার্ভ সাপ্লাইটা ওভারঅল সেটা সেখান থেকে কিন্তু আমরা এখানে যে কোনো মাসেলের নার্ভ সাপ্লাই একটা আইডিয়া পেতে পারি। আর তাছাড়া অ্যাকশন, যেটা অ্যাকশন হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে জয়েন্টের যে মুভমেন্টের কথাগুলো বললাম সেই মুভমেন্ট গুলো থেকে কিন্তু আমরা এখানে অ্যাকশনের আইডিয়াটা পেতে পারি যে কোন মাসেল জয়েন্টের কোন মুভমেন্টটা করে থাকে। সো এখানে যে 10টা মাসেল দেখছি এই 10টা মাসেলটা হচ্ছে আমরা এখন ডিটেইলে পড়বো, ফুল ডিটেইলে। সো ফার্স্টে আসি ডেলটয়েড। Deltoid muscle অরিজিনটা হচ্ছে the anterior border and adjoining surface of lateral 1/3 of the clavicle, lateral border of the acromion and lower lip of the crest of the spine of the scapula. সো ডেলটয়েড মাসেল অনেক বড় একটা মাসেল। সো আমরা যদি একটু একটা ফিগার দেখি জিনিসটা মনে রাখার জন্য, অবশ্যই আমাদের রিটেনের জন্য এই অরিজিন ইনসার্শনের ক্ষেত্রে কোনো ফিগার আঁকতে হবে না, কিন্তু ফিগার দেখে পড়ে জিনিসটা আমাদের মনে থাকবে। সো এই ডেলটয়েড মাসেলের ফুল যে অরিজিন বা ইনসার্শনের যে রিজনটা, অরিজিনের রিজনটা আমরা সেটা দেখতে পাচ্ছি। এটার ইনসার্শন হচ্ছে ডেলটয়েড টিউবারোসিটি অফ দি হিউমারাস। নার্ভ সাপ্লাই হচ্ছে কিছুক্ষণ আগেই বললাম অ্যাক্সিলারি নার্ভ। আর অ্যাকশন হচ্ছে, অ্যাকশনটা কিছুক্ষণ আগেও এটা বলা হয়েছে যে অ্যাক্রোমিয়াল যে ফাইবার গুলো সেগুলো হচ্ছে অ্যাবডাক্টরস অফ দি আর্ম এট দি শোল্ডার জয়েন্ট আপ টু 90 ডিগ্রি। যে anterior যে ফাইবার গুলো they are flexors and medial rotators of the arm, and posterior fibers are extensors and lateral rotators of the arm. সো যখন শোল্ডার জয়েন্টের আমরা মুভমেন্টটা পড়লাম তখন হচ্ছে এই যে অ্যাকশন গুলো, এই অ্যাকশন গুলোই কিন্তু আমরা ওই মুভমেন্টে পড়েছিলাম। তারপরে আসি নেক্সট যে মাসেলটা সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। পেক্টোরালিস মেজর মাসেলটার এটাও আমরা ফিগারে দেখতে পারি। সো এই যে এখানে দেখতে পাচ্ছি পেক্টোরালিস মেজর বড় একটা মাসল। এটার অরিজিন হচ্ছে anterior surface of the medial 2/3 of the clavicle, half of the breadth of the surface of the manubrium and sternum up to the 6th costal cartilage, 2nd to 6th costal cartilages, sternal end of the 6th rib, and aponeurosis of the external oblique muscle of the abdomen. এটার ইনসার্শনটা কোথায় হয়? ইনসার্শন হয় হচ্ছে ল্যাটারাল লিপ অফ দি বাইসিপিটাল গ্রুভ। আমরা যখন বাইসিপিটাল গ্রুভ পড়ে থাকি তখন হচ্ছে একটা নিউমোনিক ইউজ করা হয় যে 2 মেজর্স প্রোটেক্টিং দ্য লেডি, ওটার মধ্যে একটা মেজর হচ্ছে পেক্টোরালিস মেজর। নার্ভ হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। আর এটার অ্যাকশন হচ্ছে, এটাও আমরা কিছুক্ষণ আগে যখন যে মুভমেন্ট গুলো করেছিলাম তখন পড়েছি যে অ্যাক্টিং অ্যাজ আ হোল ইট কজেস অ্যাডাকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন অফ দি শোল্ডার জয়েন্ট। ক্লাভিকুলার পার্ট প্রডিউসেস ফ্লেকশন অফ দি আর্ম. Sternocostal part is used in the extension of flexed arm against resistance and acts as an accessory muscle during inspiration. So এটা গেল হচ্ছে pectoralis major. নেক্সট আসি আমরা supraspinatus. Supraspinatus এর অরিজিনটা হচ্ছে medial 2/3 of the supraspinous fossa of the scapula. Insertion হচ্ছে upper impression on the greater tuberosity at the humerus. Nerve হচ্ছে suprascapular nerve আর action হচ্ছে abduction of the shoulder joint from 0 to 15 degree and lateral rotator of the arm. চলে আসি আমরা ব্যাকের যে দুইটা মাসল ট্রাপিজিয়াস এবং ল্যাটিসিমাস ডরসি, এই দুটাতে এটারও একটা ফিগার দেখতে পারি আমরা। সো এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসল এন্ড এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল। সো ট্রাপিজিয়াস এর অরিজিনটা হচ্ছে মিডিয়াল 1/3 of the superior nuchal line, external occipital protuberance, ligamentum nuchae, and spines of C7 to T1 and corresponding T12 and corresponding spinous ligaments. সো এই পুরা একটা এরিয়া জুড়ে হচ্ছে অরিজিন নিয়ে থাকে। ইনসার্শন হচ্ছে upper fibers into the posterior border of the lateral 1/3 of the clavicle, middle fibers into the medial margin of the acromion and upper lip of the crest of the spine of the scapula, and lower fibers into the apex of the triangular area at the medial end of the spine of the scapula. নার্ভ সাপ্লাই হচ্ছে, এটার নার্ভ সাপ্লাই ইজ জাস্ট দ্য সেম অ্যাজ আমাদের যে স্টার্নোক্লিউরাম অ্যাস্ট্রয়েডটা পড়েছিলাম যখন আমরা হেড নেক পড়েছিলাম সেরকমই। সো স্পাইনাল পার্ট অফ দি অ্যাক্সেসরি নার্ভ আর ব্রাঞ্চেস ফর C3 C4 যেটা হচ্ছে প্রোপ্রিওসেপ্টিভ। অ্যাকশনটা হচ্ছে পুরোপুরি স্ক্যাপুলার উপর, এলিভেশন এন্ড রিট্রাকশন অফ দি স্ক্যাপুলা এন্ড অ্যাবডাকশন অফ দি আর্ম বিয়ন্ড 90 ডিগ্রি, সেখানেও ট্রাপিজিয়াসটা কাজ করে থাকে। তারপর আসি ল্যাটিসিমাস ডরসিতে, নিচের যে মাসলটা, ব্যাকের নিচে যে মাসল, এটার অরিজিনটা হচ্ছে posterior 1/3 of the outer lip of the iliac crest, posterior layer of the lumbar fascia, spines of thoracic 7 to thoracic 12 vertebra and lower 4 ribs, and inferior angle of the scapula। অর্থাৎ এখান থেকে শুরু করে মোটামুটি এইরকম পুরো একটা স্ট্রাকচার থেকে নিয়ে সে হচ্ছে অরিজিন নিয়ে থাকে। ইনসার্শন হচ্ছে ফ্লোর অফ দি ইন্টারটিউবারকুলার সালকাস, অর্থাৎ যেটা কথা বলেছিলাম যে 2 মেজর্স প্রোটেক্টিং দ্য লেডি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি।
নার্ভ হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডোরসি ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আসে, এন্ড অ্যাকশনটা হচ্ছে অ্যাডাকশন, এক্সটেনশন এন্ড মিডিয়াল রোটেশন অফ দি শোল্ডার। চলে আসি নেক্সট মাসলটাতে। নেক্সট মাসলটা হচ্ছে বাইসেপস ব্র্যাকাই, আর্মের যে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট সেটার মাসল। বাইসেপস ব্র্যাকাই আমরা এরকম একটা ফিগার দেখলে বাইসেপস ব্র্যাকাই অরিজিন ইনসার্শন মনে রাখতে ইজিয়ার হবে। অরিজিনটা হচ্ছে দুটো হেড থেকে আসে। শর্ট হেড অ্যারাইজেস ফ্রম দি কোরাকোব্রাকিয়ালিস এন্ড টিপ অফ দি শর্ট হেড অ্যারাইজেস উইথ দি কোরাকোব্রাকিয়ালিস ফ্রম দি টিপ অফ দি কোরাকয়েড প্রসেস, আর লং হেড অ্যারাইজেস ফ্রম দি সুপ্রাগ্লেনয়েড টিউবারকল অফ দি স্ক্যাপুলা এন্ড ফ্রম দি গ্লেনোডাল ল্যাব্রাম। এটার ইনসার্শন করে নিচ্ছে। ইনসার্শন হচ্ছে posterior rough part of the radial tuberosity, আর the tendon gives off an extension called the bicipital aponeurosis। তো এই aponeurosis এর কথা আমরা আগে অনেকবার বলেছি যখন কিউবিটাল ফোসা পড়েছিলাম তখন। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে, যেহেতু anterior compartment of the arm, এটা নার্ভ সাপ্লাই হবে musculocutaneous nerve। অ্যাকশন হবে কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, it is a strong supinator when forearm is flexed. It is also a flexor of the elbow. The short head is a flexor of the arm, and the long head prevents upward displacement of the head of the humerus. নেক্সট মাসল চলে আসি ব্র্যাকিয়ালিস। সো এখানে আমরা ব্র্যাকিয়ালিস মাসলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিপের একটা মাসল। ব্র্যাকিয়ালিস মাসলের অরিজিন হচ্ছে লোয়ার হাফ অফ দি ফ্রন্ট অফ দি হিউমারাস, ইনক্লুডিং both the anterior medial and the anterolateral surfaces and the anterior border, medial and lateral intermuscular septa। সো এই পুরোটা জায়গাটা থেকে হচ্ছে যে ব্র্যাকিয়ালিস মাসলটা, সেই ব্র্যাকিয়াল মাসলের হচ্ছে অরিজিন। তারপরে আসি ইনসার্শন। ইনসার্শন হচ্ছে coronoid process and ulnar tuberosity, rough anterior surface of the coronoid process of the ulna. নার্ভ সাপ্লাই আসি। নার্ভ সাপ্লাই হচ্ছে মাসকুলোকিউটেনাস নার্ভ ইজ মোটর, আর রেডিয়াল নার্ভ ইজ প্রোপ্রিওসেপ্টিভ। সো এখানেও কিন্তু আরেকটা কোয়েশ্চেন করা হয় যে ব্র্যাকিয়াল মাসেলকে কেন ডুয়াল নার্ভ সাপ্লাই বলা হয়, এবং আমরা যখন রেডিয়াল নার্ভের কোর্স এবং ব্রাঞ্চেস গুলো পড়েছিলাম তখন এই জিনিসটা আমরা পেয়েছিলাম যে একটা ব্রাঞ্চ সে হচ্ছে ব্র্যাকিয়ালিসকে দিয়ে থাকে। সো এই রেডিয়াল নার্ভের যে ব্রাঞ্চ সেটা হচ্ছে প্রোপ্রিওসেপ্টিভ, আর এটার অ্যাকশন হচ্ছে একটা মাত্র, যেটা হচ্ছে ফ্লেকশন অফ দি ফোরআর্ম এট দি এলবো জয়েন্ট। নেক্সট মাসলটা হচ্ছে ট্রাইসেপস ব্র্যাকাই। সো ট্রাইসেপস হচ্ছে আমাদের আর্মের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সেটারই হচ্ছে একটা মাত্র মাসল। সো এই যে পরের যে ফিগারটা, আচ্ছা সরি, ট্রাইসেপস ব্র্যাকাইয়ের কোনো ফিগার আনিনি, বাট ট্রাইসেপস ব্র্যাকাইটা হচ্ছে আমরা খুবই কমনলি যখন ডিসেকশন করে থাকি তখন হচ্ছে ক্যাডাভারের মধ্যে খুবই ইজিলি দেখা যায়। এটার অরিজিন হচ্ছে তিনটা হেড থেকে হয়। দ্য লং হেড অ্যারাইজেস ফ্রম দি ইনফ্রাগ্লেনোইড টিউবারকল অফ দি স্ক্যাপুলা. The lateral head arises from an oblique ridge on the upper part of the posterior surface of the humerus, and the medial head arises from a large triangular area on the posterior surface of the humerus below the radial groove. Insertion আসি, the long and lateral heads converge and fuse to form tendon, যেটা হচ্ছে inserted into the posterior part of the superior surface of the olecranon process. Medial head যেটা সেটা হচ্ছে inserted partly into the superficial tendon and partly into the olecranon. নার্ভ সাপ্লাই আসি পিছনের মাসল, সো অবভিয়াসলি এটা নার্ভ সাপ্লাই হবে হচ্ছে রেডিয়াল নার্ভ, আর অ্যাকশন হচ্ছে ইট ইজ দি পাওয়ারফুল এক্সটেন্সর অফ দি এলবো। দ্য লং হেড অলসো সাপোর্টস দ্য হেড অফ দ্য হিউমারাস ইন দি অ্যাবডাক্টেড পজিশন অফ দি আর্ম। সো এটা গেল হচ্ছে ট্রাইসেপস ব্লকে। নেক্সট যে মাসলটা কমনলি আসে সেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। এটা হচ্ছে আমাদের যে ফোর আর্মের যে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট সেটার একটা ডিপের একটা মাসল। মাসেলের ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। এটার অরিজিন হচ্ছে upper 3/4 of the anterior and medial surface of the shaft of the ulna, upper 3/4 of the posterior border of the ulna, medial surface of the olecranon and coronoid process of the ulna, adjoining part of the anterior surface of the interosseous membrane. Insertion নেয় হচ্ছে the muscle forms four big tendons for the medial four digit, which enter into the palm by passing deep to the flexor retinaculum. And opposite to the proximal phalanx of the corresponding digit, the tendon perforates the tendon of the flexor digitorum superficialis. Each tendon is inserted into the palmar surface of the base of the distal phalanx. So এত কথা না বলে just last লাইনটাও যদি বলতাম যে each tendon is inserted into the palmar surface of the base of the distal phalanx, এটাই মোটামুটি যথেষ্ট এখানের জন্য। নার্ভ সাপ্লাইতে আসি। নার্ভ সাপ্লাই হচ্ছে medial half by the ulnar nerve, lateral half by the anterior interosseous nerve, which is a branch of the median nerve. Actions আসি। actions হচ্ছে flexor of the distal phalanges after the flexor digitorum superficialis has flexed the middle phalanges. Secondarily, it flexes the other joints of the digits, fingers and wrists, and it is a chief gripping muscle.
লাস্ট যে মাসেলটা আমাদের রিটেন আসে সেটা হচ্ছে লাম্ব্রিকালস। আমাদের যে ইন্ট্রিনসিক মাসল অফ দি হ্যান্ড থাকে সেখান থেকে লাম্ব্রিকালসটাই কমনলি আসে। সো লাম্ব্রিকালস এর মোটামুটি এরকম একটা ফিগার। লাম্ব্রিকালস এর অরিজিন হচ্ছে চারটার জন্য একটু ডিফারেন্ট। ফার্স্ট এরটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ দি টেন্ডন অফ দি ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস অফ দি সেকেন্ড ডিজিট, যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। সেকেন্ডটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ দি সেম টেন্ডন অফ দি থার্ড ডিজিট। থার্ড আর ফোর্থটা এই দুটা হচ্ছে বাইপিনেট মাসল, ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে ইউনিপিনেট। থার্ড আর ফোর্থ যেহেতু বাইপিনেট তাহলে হচ্ছে এদের দুটো টেন্ডন থেকে একসাথে অ্যারাইজ হবে, অরিজিন হবে। সো অ্যাডজেসেন্ট সাইডস অফ দি সেম টেন্ডন অফ দি থার্ড এন্ড ফোর্থ ডিজিটস, থার্ডটার জন্য, আর ফোর্থটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইডস অফ দি সেম টেন্ডন অফ দি ফোর্থ এন্ড ফিফথ ডিজিটস। সো পুরো জিনিসটাই আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। ইনসার্শনটা হচ্ছে ইনটু দি ডরসাম অফ দি বেসিস অফ ডিস্টাল ফ্যালাঞ্জিস। কামিং টু নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই হচ্ছে কিছুক্ষণ আগেও এই জিনিসটা বলা হয়েছিল যে ফার্স্ট এন্ড সেকেন্ড বাই দি মিডিয়ান নার্ভ, থার্ড এন্ড ফোর্থ বাই দি রিব ব্রাঞ্চ অফ দি আলনার নার্ভ। আর অ্যাকশনটা হচ্ছে বলা হয় যে রাইটিং যে মুভমেন্টটা বা পেন গ্রাস্পিং যে মুভমেন্ট সেটা, অর্থাৎ ফ্লেক্স মেটাকার্পো ফ্যারেঞ্জিয়াল জয়েন্টস and extend the interphalangeal joints of the second to fifth digits. সো এটার সাথে আমাদের যে সুপিরিয়র এক্সট্রিমিটি যে কমন রিটেন কোয়েশ্চেন গুলো, সেই কমন রিটেন কোয়েশ্চেন গুলো শেষ হয়ে গেছে। এখন আমরা ইনফেরিয়র এক্সট্রিমিটিতে যাব। ইনফেরিয়র এক্সট্রিমিটির কিছু টপিকের কোয়েশ্চেন আমরা দেখার চেষ্টা করব। সো শুরু করার আগে বলে দিই যে সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফেরিয়র এক্সট্রিমিটি হচ্ছে বেসিক্যালি দুটো ডিফারেন্ট গ্রুপের কোয়েশ্চেন। সুপিরিয়র এক্সট্রিমিটি যেটা, সেটা হচ্ছে গ্রুপ বি তে আসে থোরাক্সের সাথে, এবং ইনফেরিয়র এক্সট্রিমিটিটা হচ্ছে গ্রুপ এ তে আসে অ্যাবডোমেনের সাথে। সো ফার্স্টে যখন আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু করব তখন ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাবো সেটা হচ্ছে রিলেটেড টু ফিমোরাল ট্রায়াঙ্গেল অ্যান্ড ফ্রন্ট অফ দি থাই। সো এখানে একদম ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দি স্টেপস অফ ডাইসেকশন অ্যান্ড বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট অফ দি ফিমোরাল ট্রায়াঙ্গেল। সো ফিমোরাল ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, একটা ছবিতেই আমরা বাউন্ডারি কন্টেন্ট এঁকে জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। স্টেপস অফ ডিসেকশনটা বলে দিই ফার্স্টে। স্টেপস অফ ডিসেকশন হচ্ছে ফার্স্ট অ্যান অবলিক ইনসিশন ফ্রম দি অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন টু দি টিপ অফ দি পিউবিক symphysis along the inguinal ligament. Then a transverse incision at the junction of the upper 1/3 and lower 2/3 of the front of the thigh. A longitudinal incision joining the medial ends of the first and second incision. তারপরে হচ্ছে যে কমন পয়েন্টগুলো আমরা বলে থাকি, অর্থাৎ স্কিন ইজ রিফ্লেক্টেড, সুপারফিশিয়াল ফাসা ইজ রিফ্লেক্টেড, প্রিজার্ভিং দ্য কিউটেনিয়াস স্ট্রাকচার্স, অ্যান্ড দ্য কন্টেন্টস অফ দি ফিমোরাল ট্রায়াঙ্গেল আর স্টাডিড। কামিং টু বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট। সো বাউন্ডারির ক্ষেত্রে ফার্স্টে বলতে হবে যেটা ল্যাটারাল বাউন্ডারিটা হচ্ছে বাই দি মিডিয়াল বর্ডার অফ দি সার্টোরিয়াস, দেখতে পাচ্ছি মিডিয়াল বর্ডার বাই দি মিডিয়াল বর্ডার অফ দি অ্যাডাক্টর লঙ্গাস। সো এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে যে বোথ ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল ইজ ফাউন্ড বাই দ্য মিডিয়াল বর্ডার অফ সাম মাসল। সো আমরা ইউজুয়ালি যেটা দেখি যে ল্যাটারালটা ফর্ম হয় বাই দ্য মিডিয়াল বর্ডার অফ ওয়ান মাসল, মিডিয়ালটা ফর্ম হয় বাই দ্য ল্যাটারাল বর্ডার অফ আনাদার মাসল। এখানে কিন্তু সেটা না, এখানে বোথ মাসেলেরই মিডিয়াল বর্ডার কথাটা বলা আছে, এবং এটা পরীক্ষায় ঠিক করতে হবে, নাহলে কিন্তু এখানে মার্কস কাটা যাবে। বেসটা ফর্ম হচ্ছে বাই দি ইনগুইনাল লিগামেন্ট, অ্যাপেক্স ইজ ফর্ম বাই দ্য মিডিং পয়েন্ট অফ দি সার্টোরিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস। ফ্লোর ফর্ম হয় চারটা মাসল দিয়ে, অ্যাবভ ডাউনওয়ার্ডস হচ্ছে ইলিয়াকাস, সোয়াস মেজর, পেকটিনিয়াস এন্ড অ্যাডাক্টর লঙ্গাস, আর রুফ তো হচ্ছে স্কিন অ্যান্ড ফাসা। কামিং টু কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে ফিমোরাল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, ফিমোরাল ভেইন অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, ফিমোরাল শীথ যেটা আমরা কিছুক্ষণ পরে আরো ডিটেলে পড়বো, ফিমোরাল নার্ভ, নার্ভ টু পেকটিনিয়াস, পেকটিনিয়াস যে মাসলটা এই ট্রায়াঙ্গুলার ফ্লোরের মধ্যে থাকে, femoral branch of the genitofemoral nerve, lateral cutaneous nerve of thigh, and some deep inguinal lymph nodes. সো ফিমোরাল ট্রায়াঙ্গেলের পরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডিফিকেশনস অফ দি ডিপ ফাসা ইন দি লোয়ার লিম্ব। সো এখানে হচ্ছে তিনটা মডিফিকেশন থাকে, ইলিওট্রিবিয়াল ট্র্যাক্ট, স্যাফানাস ওপেনিং, আর হচ্ছে ইন্টারমাসকুলার সেপ্টা। এই তিনটা হচ্ছে মডিফিকেশন থাকে। এই তিনটার মধ্যে মাঝে মধ্যে যে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট যেটা আছে সেটার একটা শর্ট নোট লিখতে বলে। So iliotibial tract, it is a thickened band of fascia lata extending from the greater trochanter and passing vertically along the posterolateral aspect of the thigh. এটার অ্যাটাচমেন্ট হচ্ছে superiorly, it splits into two layers. Superficial layer যেটা সেটা হচ্ছে attached to the tubercle of the iliac crest, আর deepটা হচ্ছে to the capsule of the hip joint. Inferiorly,
এটা অ্যাটাচড হচ্ছে অন আ স্মুথ এরিয়া অন দি অ্যান্টেরিয়র সারফেস অফ দি ল্যাটারাল কন্ডাইল অফ দি টিবিয়া। অ্যান্ড হার্ট পার্টে যখন আমরা বোনস ভাইবা হয় তখনও কিন্তু আমাদেরকে এই অ্যাটাচমেন্টগুলো জিজ্ঞেস করা হয়। এটার কিছু মাসেলস হচ্ছে এখানে অ্যাটাচ থাকে। মাসেলস গুলো হচ্ছে টেন্সর ফাসা লাটা অ্যান্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর এটার যদি ফাংশনস আমরা বলতে চাই তাহলে ফাংশনস হবে হচ্ছে রিসিভস দি ইনসারশন অফ টু মাসেলস, যেটা কিছুক্ষণ আগে বললাম, টেন্সর ফাসা লাটা এন্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের 75% বা 3/4 এটা জিজ্ঞেস করে। ইট স্টেবিলাইজেস দ্য নি জয়েন্ট ইন এক্সটেনশন এন্ড ইন পার্শিয়াল ফ্লেকশন, and হচ্ছে ইন লিডিং ফরওয়ার্ড দ্য ট্র্যাক্ট ইজ দ্য মেইন সাপোর্ট অফ দ্য নি এগেইনস্ট গ্র্যাভিটি। এটার একটা সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে। সার্জিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে a strip of the iliotibial tract is sometimes used for replacement of lost tissue during surgical repair work. So that's all about iliotibial tract. এখন আমরা ফেরত চলে যাই, আমরা যে কিছুক্ষণ আগে যে ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়ছিলাম, সেই ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে পরবর্তীতে এই কোশ্চেনটা আসে ফিমোরাল শীথ অ্যান্ড ফিমোরাল ক্যানেল। সো ফিমোরাল শীথ কি, যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের আমরা যে কন্টেন্টগুলো পড়ছিলাম তার মধ্যে কয়েকটা কন্টেন্ট হচ্ছে একটা ফাসার একটা ফানেল শেপড স্লিভ দ্বারা এনক্লোজ থাকে, এবং এই পুরো স্ট্রাকচারটাকে হচ্ছে ফিমোরাল শীথ বলা হয়। ডায়াগ্রামে দেখা যাচ্ছে এটার ফর্মেশন হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল ফর্মড বাই দি ডাউনওয়ার্ড এক্সটেনশন অফ দি ফাসা ট্রান্সভার্সালিস, পোস্টেরিয়র ওয়াল ফর্মড বাই দি ডাউনওয়ার্ড এক্সটেনশন অফ দি ফাসা ইলিয়াকা। এই দুটোই হচ্ছে ফাসা যেটা হচ্ছে ডিফারেন্ট মাসেলের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকে। কম্পার্টমেন্ট এখানে হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট থাকে। একটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, যেখানে থাকে হচ্ছে ফিমোরাল আর্টারি অ্যান্ড ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, দুটোই দেখা যাচ্ছে ফিগারে। ইন্টারমিডিয়েট যে কম্পার্টমেন্টটা সেখানে থাকে হচ্ছে ফিমোরাল ভেইন, এবং মিডিয়াল যে কম্পার্টমেন্ট সেইটাকেই বলা হয় ফিমোরাল ক্যানেল। এটার মেইন কন্টেন্টটা হচ্ছে লিমফ্যাটিক্স অ্যান্ড লিম্ফ নোড অফ রোজেনমুলার। সো ন্যাচারালি এখানে নেক্সট কোয়েশ্চেনটাই চলে আসে, যেটা হচ্ছে হোয়াট ইজ ফিমোরাল ক্যানেল অ্যান্ড গিভ ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। সো ফিমোরাল ক্যানেল ইজ নাথিং বাট দি মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দি ফিমোরাল শীথ। এটার হচ্ছে ফিচার্স গুলো যদি বলতে চাই, ফিচার্সে হচ্ছে এটার যে আপার এন্ডটা থাকে, অর্থাৎ আমাদের ফিমোরাল যে শীথটা সেটার মিডিয়াল কম্পার্টমেন্টের আপার এন্ডটা, এটাকে বলা হয় ফিমোরাল রিং। এবং এই রিংটা হচ্ছে বাউন্ডেড অ্যান্টিরিয়রলি বাই দি ইঙ্গুইনাল লিগামেন্ট, যেটা আমরা অলরেডি বাউন্ডারিতে পড়ে এসেছি, অ্যান্ড পোস্টেরিয়রলি বাই দি পেকটিনিয়াস অ্যান্ড ইটস কভারিং ফাসা, মিডিয়ালি বাই দি কনকেভ মার্জিন অফ দি ল্যাকুনার লিগামেন্ট, অ্যান্ড ল্যাটারালি বাই আ সেপ্টাম সেপারেটিং ইট ফ্রম দি ফিমোরাল ভেইন। সো এটা হচ্ছে যে ওপেনিংটা ওই ফিমোরাল রিং, সেটা ডিসক্রিপশন। এটার কন্টেন্ট যেটা কিছুক্ষণ আগে বললাম, লিমফ্যাটিক্স অ্যান্ড লিম্ফ নোড অফ রোজেনমুলার, সাথে আমরা কিছু অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার যেমন স্মল অ্যামাউন্ট অফ এরিওলার টিস্যু এটা লিখে দিতে পারি। আর লাস্টলি আসে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে ইট ইজ অ্যান এরিয়া অফ পোটেনশিয়াল উইকনেস ইন দি অ্যাবডোমিনাল ওয়াল থ্রু উইচ দ্য অ্যাবডোমিনাল কন্টেন্টস মে বালজ আউট ফর্মিং আ ফিমোরাল হার্নিয়া। এখানেই কোয়েশ্চেনটা করা হয়, রিলেটেড কোয়েশ্চেনটা করা হয় যে ওয়াই ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল। সো এই আনসারটা লিখতে গেলে ফার্স্ট অফ অল আগে বলতে হবে যে ফিমোরাল হার্নিয়াটা হয় বা প্রোট্রুড করে এই যে ফিমোরাল ক্যানেল দিয়ে। সো ফিমোরাল ক্যানেলের ব্যাপারে আগে কিছু কথা লিখে আসতে হবে। তারপরে যদি বলতে চাই যে ওয়াই ইট ইজ মোর কমন ইন ফিমেল, বিকজ এই যে ফিমোরাল ক্যানেলটা ইট ইজ মোর ওয়াইডার ইন ফিমেল দ্যান ইন মেল ডিউ টু টু রিজনস। ওয়ান হচ্ছে ন্যারোনেস অফ দি ফিমেল ভেসেলস, অর্থাৎ এখানে যদি এই দুটো ভেসেল ন্যারো হয়ে যায় স্বাভাবিকভাবে এই মিডিয়াল কম্পার্টমেন্টে হচ্ছে এটার স্পেসটা বেশি থাকবে, অ্যান্ড ডিউ টু ওয়াইডার পেলভিস। সো এটা হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার যে ওয়াই ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। এখান থেকে নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। সো অ্যাডাক্টর ক্যানেল কি? অ্যাডাক্টর ক্যানেলটা হচ্ছে একটা ইন্টারমাসকুলার স্পেস, যেটা হচ্ছে মিডিয়াল সাইড অফ দি মিডল 1/3 অফ দি থাই এখানে লোকেটেড। এটা হচ্ছে যেখানে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলটাই শেষ হয় ওখান থেকেই শুরু হয় হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল, অ্যান্ড ইট এক্সটেন্ডস টু দি টেন্ডিনিয়াস ওপেনিং অফ দি অ্যাডাক্টর ম্যাগনাস বিলো। এটার বাউন্ডারিজ হচ্ছে anterior wall is formed by the vastus medialis muscle, posterior wall is formed by the adductor longus above and adductor magnus muscle below, আর medial wall যেটা it is formed by a strong fibrous membrane joining the anterior and posterior walls. এটার কন্টেন্টটা হচ্ছে কিছুটা যেটা ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টের কন্টিনিউশন কয়েকটা আসবে, যেমন ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, স্যাফানাস নার্ভ আসবে, নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস, অ্যান্ড টু ডিভিশনস অফ দি অপটোরেটর নার্ভ। নেক্সট কোশ্চেন চলে আসি যে ওয়াই অ্যাডাক্টর টিউবারকল। অ্যাডাক্টর টিউবারকল এটা কেন একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক? সো এটার ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, বা আলাদাভাবে জাস্ট বিশেষ করে এটার যে মেডিকো লিগাল যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সো ফার্স্টে ওভারঅল যে সবগুলো ইম্পর্টেন্স আছে সেগুলো বলে দিই। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ইট রিসিভস দি ইনসারশন অফ দি হ্যামস্ট্রিং পার্ট অফ দি অ্যাডাক্টর ম্যাগনাস, এবং সেটার কারণেই হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি অ্যাডাক্টর টিউবারকল বলা হয়।
সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেটা সেকেন্ডারি সেন্টার অফ ossification ফর লোয়ার এন্ড appears before birth and lower epiphyseal line passes through it. সো এটা অবশ্যই একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক অ্যান্ড ফিমোরাল আর্টারি কন্টিনিউজ হিয়ার অ্যাজ পপ্লিটিয়াল আর্টারি। সো লোয়ার লিম্বের যখন আমরা এই পুরো আর্টারি সাপের কোর্সটা করবো, আমরা বলবো যে এই ফিমোরাল আর্টারি এবং পপ্লিটিয়াল আর্টারি যে ডিমার্কেশন পয়েন্টটা, সেটাই হচ্ছে এই অ্যাডাক্টর টিউবারকেল এখানে থাকে। তারপরে হচ্ছে যে যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে যে দি এজ অফ দি ডেড ফিটাস ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ইট। সো আমাদেরকে যদি আলাদাভাবে জাস্ট মেডিকো লিগাল ইম্পর্টেন্স যেটা, সেটা আমাদেরকে জিজ্ঞেস করে থাকে, তাহলে হচ্ছে জাস্ট আমাদের এই মেডিকো লিগাল যে পয়েন্টটা, যে হচ্ছে এজ অফ দি ডেড ফিটাস ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ইট, এটাই বলতে হবে। সো কিভাবে এই এইজটা ডিটারমিন হয় সেটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে। এইজটা যেটা হচ্ছে ডিটারমিন হয় সেটা হচ্ছে যে এই যে অসিফিকেশনের যেই সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলো দেখে। সো এই সেন্টারগুলো, অসিফিকেশন সেন্টারগুলো, সেটা যদি ফিউশন হয়ে যায়, তাহলে হচ্ছে যেই ফিটাসের যে এজটা থাকবে, সেই এজ হচ্ছে নিশ্চয়ই ওই এজটাকে ক্রস করে এসেছে, এবং সেটা যদি ফিউশন না হয় তার মানে হচ্ছে সেই এজটা ওই এজকে ক্রস করে আসেনি। সো এই পয়েন্টগুলো হচ্ছে মূলত আমাদেরকে এই অ্যাডাক্টর টিউবারকেলের এই পয়েন্টটা হচ্ছে আমাদেরকে লিখে দিতে হবে। চলে আসি আমাদের নেক্সট টপিকে লোয়ার লিম্ব থেকে, সেটা হচ্ছে পপলিটিয়াল ফসা। পপলিটিয়াল ফসার মূলত হচ্ছে স্টেপস অফ ডিসেকশন অফ দি পপলিটিয়াল ফসা অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি কন্টেন্ট, এই দুটো জিজ্ঞেস করা হয়। সো আগে হচ্ছে স্টেপস অফ ডিসেকশনটা বলে আসি, যে ফার্স্ট অফ অল আ ট্রান্সভার্স ইনসিশন at the junction of the upper 2/3 and lower 1/3 of the back of the thigh. Then another transverse incision at the junction of the upper 3/4 and lower 1/4 of the back of the leg. A longitudinal incision joining the midpoints of the first and second incision. তারপরে হচ্ছে যে নর্মাল পয়েন্টগুলো বলে থাকি, যে স্কিন ইজ রিফ্লেক্টেড, সুপারফিশিয়াল ফাসা ইজ রিফ্লেক্টেড অ্যান্ড দ্য কন্টেন্টস অফ দি পপলিটিয়াল ফসা আর স্টাডিড। চলে আসি বাউন্ডারি কন্টেন্টে। বাউন্ডারি কন্টেন্ট আমরা এরকম একটা ফিগারে পুরা একসাথে দুইটা হচ্ছে বাউন্ডারি এবং কন্টেন্ট আমরা লিখতে পারি। সো বাউন্ডারি হচ্ছে এটা একটা ডায়মন্ড শেপের একটা স্ট্রাকচার। সো বাউন্ডারি হবে হচ্ছে সুপেরোল্যাটারালি, সুপেরোমিডিয়ালি, ইনফেরোল্যাটারালি, ইনফেরোমিডিয়ালি। সুপেরোল্যাটারালি বাই হচ্ছে বাইসেপস ফিমোরিস, দেখতে পাচ্ছি আমরা ফিগারে, সুপেরোমিডিয়ালি বাই সেমিটেন্ডিনোসাস অ্যান্ড সেমিমেমব্রেনোসাস, সাপ্লিমেন্টেড বাই গ্রাসিলিস, সার্টোরিয়াস অ্যান্ড অ্যাডাক্টর ম্যাগনাস। Inferolaterally যেটা, inferolaterally by the lateral head of the gastrocnemius, supplemented by the plantaris, and inferomedially by the medial head of the gastrocnemius. Roof form হচ্ছে by skin and superficial fascia and deep fascia, আর floor যেটা সেটা form হচ্ছে by the popliteal surface of the femur, capsule of the knee joint and oblique popliteal ligament, and popliteal fascia covering the popliteus muscle. Contents এ আসি, contents হচ্ছে popliteal artery and its branches, popliteal vein and its tributaries, tibial nerve and its branches, common peroneal nerve and its branches, posterior cutaneous nerve of the thigh, genicular branch of the obturator nerve, কিছু popliteal lymph nodes and fat. সো এই যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো হচ্ছে আমাদেরকে এটা যখন আমরা ফিগার আঁকবো তখন হচ্ছে ফিগার এঁকে আমাদেরকে একই সাথে বাউন্ডারি এবং কন্টেন্ট একই সাথে আমাদেরকে দেখাতে হবে। এখানে মনে রাখার যে বিষয়টা, যে পপলিটিয়াল যে ফোসার যে কন্টেন্টগুলো থাকে, সেই কন্টেন্টের যে অ্যারেঞ্জমেন্টটা, সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বিলো ডাউনওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। মানে আপার পার্ট অফ দি ফোসাতে মিডিয়াল টু ল্যাটারাল থাকে হচ্ছে আর্টারি, ভেইন, নার্ভ, মিডল পার্টে থাকে হচ্ছে নার্ভ, ভেইন, আর্টারি, আর লোয়ার পার্টেও থাকে হচ্ছে নার্ভ, ভেইন, আর্টারি। সো এই জিনিসটা আমরা যখন ফিগারটা আঁকবো, আমাদেরকে কিন্তু এইভাবে যে আমরা জিনিসটা অ্যারেঞ্জ করতে পেরেছি নাকি মিডিয়াল টু ল্যাটারাল, সেটার উপরে কিন্তু মার্কের একটা বেসিস থাকবে। চলে আসি আমাদের যে রিজনাল অ্যানাটমি, সেটার লাস্ট পয়েন্টে, যেটা হচ্ছে আর্চেস অফ দি ফুট। এটা রিলেটেড অনেক কোয়েশ্চেনই করা হয়। সো সবগুলো আর্চের ফরমেশন অ্যান্ড হচ্ছে তাদের যে সাপোর্টিং স্ট্রাকচারস, সেগুলো আমাদেরকে জানতে হবে। সো এক এক করে সবগুলো আসি। সো ফার্স্ট অফ অল যে আর্চেসগুলো, সেটার ফরমেশন বা স্ট্রাকচার বলতে গেলে এখানে বলতে হবে যে এন্ড, সামিট এবং পিলার। সো এখানে হচ্ছে আমাদের আর্চ থাকে হচ্ছে চারটা: মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ, অ্যান্ড হচ্ছে অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চ, পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ। মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চের ক্ষেত্রে আমরা জাস্ট একটা যদি আর্টিকুলেটেড ফুটের ছবি দেখি, তাহলে এই জিনিসগুলো মনে রাখা ইজিয়ার হবে। সো কামিং টু মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, এখানে এন্ডটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ডটা ফর্ম হচ্ছে বাই দি হেড অফ দি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাটার্সাল,
আর posterior end form হচ্ছে by the medial tubercle of the calcaneum. সামিটটা ফর্ম হচ্ছে বাই দি সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দি বডি অফ দি ট্যালাস। আর যে পিলার গুলো সেগুলো হচ্ছে দ্য অ্যান্টিরিয়র পিলার, এটা ফর্ম হচ্ছে বাই দি ট্যালাস, ন্যাভিকুলার, 3 কিউনিফর্ম বোনস অ্যান্ড ফার্স্ট 3 মেটাটার্সাল বোনস। পোস্টেরিয়র পিলারটা হচ্ছে ফর্ম হচ্ছে বাই দি মিডিয়াল পার্ট অফ দি ক্যালকেনিয়াম। ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চে আসি, এখানে এন্ডস ফর্ম হচ্ছে অ্যান্টিরিয়র এন্ড ফর্ম হচ্ছে বাই দি হেডস অফ দি 4th and 5th মেটাটার্সাল। পোস্টেরিয়র এন্ডটা ফর্ম হবে বাই দি ল্যাটারাল টিউবারকল অফ দি ক্যালকেনিয়াম। সামিটটা ফর্ম হবে বাই দি আর্টিকুলার ফ্যাসেটস অন দি সুপিরিয়র সারফেস অফ দি ক্যালকেনিয়াম। আর পিলার গুলো অ্যান্টিরিয়র পিলার থাকবে হচ্ছে এখানে দ্য বডি অফ দি 4th and 5th মেটাটার্সাল অ্যান্ড কিউবয়েড বোন। আর হচ্ছে পোস্টেরিয়র পিলারটা ফর্ম হবে বাই দি ল্যাটারাল হাফ অফ দি ক্যালকেনিয়াম। সো এই দুটো হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল আর্চ গেল। কামিং টু ট্রান্সভার্স আর্চ, অ্যান্টিরিয়র ট্রান্সভার্স আর্চ সেটা হচ্ছে কমপ্লিট এবং ইট ইজ ফর্মড বাই দি হেড অফ দি 5 মেটাটার্সাল বোনস। পোস্টেরিয়রটা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্ড এটা হচ্ছে ফর্মড বাই দি greater part of the tarsus and the basis of the metatarsus. ফর্মেশন গেল। নেক্সট কোয়েশ্চেনটি আমরা পাবো যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দি মেইনটেনেন্স অফ দি আর্চেস। সো ফ্যাক্টরস রেসপন্সিবলের ক্ষেত্রে বইতে হচ্ছে কিছু টার্ম ইউজ করা হচ্ছে। প্রথম হচ্ছে কিছু জেনারেল পয়েন্ট বলা আছে, দেন হচ্ছে স্পেসিফিক্যালি মিডিয়ালের জন্য কোনটা, ল্যাটারালের জন্য কোনটা সেটা বলা আছে। জেনারেল পয়েন্টের মধ্যে ফার্স্টটাই হচ্ছে শেপ অফ দি বোনস কনসার্নড। সেকেন্ডটা হচ্ছে ইন্টারসেগমেন্টাল টাইস বা স্টেপলস, যেটা হচ্ছে আমাদের যে এখানে যে ডিফারেন্ট বোনস, সেই ডিফারেন্ট বোনসের একটার সাথে আরেকটা কম ডিস্টেন্সে যে স্ট্রাকচারগুলো লাগিয়ে রাখছে সেটাকে বলা হচ্ছে ইন্টারসেগমেন্টাল টাইস বা স্টেপলস। তারপর পয়েন্টটা বলা হচ্ছে টাই বিমস অর বো স্ট্রিং, যেটা হচ্ছে টু এন্ডস বা টু এন্ড, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সেই দুটো এন্ডকে একসাথে কানেক্ট করে রাখছে। তারপর হচ্ছে বলা হচ্ছে স্লিং, যেটা হচ্ছে উপর থেকে যে সামিটটা আমরা পড়লাম সেই সামিটটাকে উপরে ধরে রাখে। আর আরেকটা হচ্ছে সাসপেনশন। সো কোনটা কোন আর্কের জন্য কি? মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্কের জন্য ইন্টারসেগমেন্টাল টাই ফর্ম করে হচ্ছে স্প্রিং লিগামেন্ট। টাই বিম বা বো স্ট্রিং সেটা হচ্ছে একটা এন্ডের সাথে আরেকটা এন্ডকে কানেক্ট করবে, সেটা হচ্ছে প্ল্যান্টার অ্যাপোনেউরোসিস এর মিডিয়াল পার্ট, অ্যাবডাক্টর হ্যালোসিস অ্যান্ড মিডিয়াল পার্ট অফ দি ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। স্লিংস আসবে এখানে টিবিয়ালিস পস্টেরিয়র, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। আর সাসপেনশনটা ফর্ম করবে বাই টিবিয়ালিস অ্যান্টেরিয়র অ্যান্ড পেরোনিয়াস লঙ্গাস। আসি ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্কে। ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্কে হচ্ছে যে ইন্টারসেগমেন্টাল টাই, সেটা ফর্ম করবে হচ্ছে লং প্ল্যান্টার লিগামেন্ট অ্যান্ড শর্ট প্ল্যান্টার লিগামেন্ট। টাই বিম ফর্ম করবে হচ্ছে ল্যাটারাল পার্ট অফ দ্য প্ল্যান্টার অ্যাপোনিউরোসিস আগের বারের মতো, সাথে হচ্ছে মাসল যেটা হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি অ্যান্ড ল্যাটারাল পার্ট অফ দি ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস। স্লিং হবে এখানে দুটো পেরোনিয়াস মাসল অর্থাৎ পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। আর সাসপেনশন ফর্ম করবে হচ্ছে বাই দি টিবিয়ালিস অ্যান্টেরিয়র অ্যান্ড পেরোনিয়াস লঙ্গাস, জাস্ট লাইক ইন দি মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ। তার সাথে আমরা যে কোয়েশ্চেনটা পেয়ে থাকি যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য আর্চেস বা হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আর্চেস। সো এই ফাংশন হচ্ছে ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে যে দে ডিস্ট্রিবিউট দ্য বডি ওয়েট টু দ্য ওয়েট বেয়ারিং এরিয়াস অফ দি সোল, মেইনলি দ্য হিল অ্যান্ড দ্য টোস। সো এই আর্চগুলো যদি না থাকতো, আমাদের পুরো পাটা যদি ফ্ল্যাট থাকতো, ওয়েটটা কিন্তু পুরো সোলের উপরে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতো। ওটাকে প্রিভেন্ট করার জন্য এই আর্চটা হচ্ছে ওয়েটটাকে সামনে আমাদের টোজে এবং পিছে হচ্ছে আমাদের হিলে, এই দুটো জায়গায় ডিস্ট্রিবিউট করে থাকে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য আর্চেস অ্যাক্ট অ্যাজ স্প্রিংস উইচ হেল্প ডিউরিং ওয়াকিং অ্যান্ড রানিং। সো বুঝতেই পারছি যে আর্চের কারণে হচ্ছে আমরা মাটিতে প্রেশার দিয়ে সামনে হচ্ছে আগাতে পারি বা ওয়াকিং বা রান করতে পারি। দে অলসো অ্যাক্ট অ্যাজ শক অ্যাবজর্ভার্স ইন স্টেপিং অ্যান্ড পার্টিকুলারলি জাম্পিং। যেহেতু তারা হচ্ছে একটা কার্ভড আকার ধারণ করে থাকে, এর জন্য তারা হচ্ছে শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করতে পারে। অ্যান্ড দ্য কনকেভিটি অফ দি আর্চেস প্রোটেক্টস দ্য সফট টিস্যু অফ দি সোল এগেনস্ট প্রেশার। সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের আর্চেস অফ দ্য ফুট নিয়ে যে কোয়েশ্চেনগুলো আসে। সো এখানে আমাদেরকে ওভারঅল সবগুলো আর্চের কোয়েশ্চেনও করতে পারে বা ইন্ডিভিজুয়ালি একটা আর্চের কোয়েশ্চেন করতে পারে, বা যেমন আমরা একটা দেখতে পাচ্ছি যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি একটা কোয়েশ্চেন আসতে পারে যে কিভাবে টেন্ডন অফ দি পেরোনিয়াস লঙ্গাস এই আর্চটাকে মেনটেন করে থাকে। সো এই সবগুলোই আমাদেরকে পড়া হয়ে গেছে এবং এটার একটা ফুল চার্ট আমাদের যে বিডি চৌরাশি যে বইটা আছে সেই বিডি চৌরাশিতে একদম সুন্দর করে টপ টু বটম পুরো জিনিসটা লেখা আছে। আজকের সেশনটা এটুকুই থাকবে। আজকে আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি শেষ করে ইনফেরিয়র এক্সট্রিমিটির যে হচ্ছে রিজিয়নাল যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেখার চেষ্টা করলাম। নেক্সট সেশনে আমরা যে ইনফেরিয়র এক্সট্রিমিটির যে রেস্ট অফ দি কোয়েশ্চেন, এখানে পুরো আর্টারি সাপ্লাই, পুরো নার্ভ সাপ্লাই, পুরো হচ্ছে আমাদের লিমফ্যাটিক ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ, এই জিনিসগুলো আমরা একসাথে দেখবো এবং যত হচ্ছে মাসেল এবং জয়েন্টস রিলেটেড কোয়েশ্চেন আসে সেই সবগুলো কোয়েশ্চেন আমরা একসাথে সলভ করার চেষ্টা করবো।
খুবই ধন্যবাদ ভাইয়া আপনাকে এত চমৎকার ভাবে আমাদের সেশনটি নেওয়ার জন্য। আশা করি দর্শক শ্রোতা আপনারা সবকিছু টুকে নিয়েছেন যাতে পরীক্ষাতে আপনারা ঠিকভাবে সবটা প্রেজেন্ট করতে পারেন। তো ভাইয়া আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটির আগামী সেশনটি তে কি নিবেন ভাইয়া সেটাও বলে দিয়েছেন। তো আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের পরবর্তী সেশন করার জন্য। আবারও ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এতটা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য যাতে আমরা কিছু শিখতে পারি। আর আমাদের ব্যাকস্টেজ টিম যাদের পরিচালনায় আমাদের প্রত্যেকটি লাইভ সেশন খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের সম্পূর্ণ সেশনটিতে উপস্থিত ছিলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সিস মেডিকেল স্কুলের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের সেশনটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।